আল্লাহ বান্দাকে 4টি মাস অফার স্বরূপ হিসেবে দান করেছেন। এর মধ্যে অন্যতম হলো রজব, শাবান, রমজান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই 3 মাসের মধ্যে শুধু ফরজ আদায় করে বসে থাকবেন না, বরং ফরজের পাশাপাশি বিভিন্ন নফল নামাজ আছে। এই নফল নামাজের মাধ্যমে আপনারা আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন। এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো এই মাসগুলো যেহেতু ইবাদতের মাস, সেদিকে লক্ষ্য করে আমি এই জুমার মধ্যে নফল নামাজ সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক জাল্লা শানহু আমি গুনাহগারকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনার পর, ওয়া আমিলুস সালিহা, বিভিন্ন আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ বলেন যারা ঈমান আনার পরে আমল ও সলিহার মাধ্যমে, এখানে শুধু ফরজের কথা বলা হয় নাই, যাবতীয় আমল, ওই আমলটা ফরজ হতে পারে, ওয়াজিব হতে পারে, সুন্নাত হতে পারে, নফল হতে পারে, মুস্তাহাব হতে পারে। আল্লাহ বলে আমার বান্দারা যদি এইভাবে করে বিভিন্ন আমলের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে আমি আল্লাহকে রাজি করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন জান্নাতুল ফিরদাউস? আল্লাহ বলেন, খালিদিনা ফিহা আবাদান, তারা সেখানে আবাদান আবাদা কোটি কোটি বছর থাকবে, সেখান থেকে আর তাদেরকে বের করা হবে না, এবং সেখানে তাদের কোনো মৃত্যুও হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। জান্নাত এটা এমন জান্নাত যে জান্নাতের মধ্যে মৃত্যু নাই। কি নাই? মৃত্যু নাই। কোটি কোটি বছর আপনি থাকবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে দুনিয়াবি হায়াত 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই হায়াতগুলো যদি আমরা আল্লাহকে রাজি করার মাধ্যমে অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদেরকে কোটি কোটি বছর আবাদান আবাদা জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য হাদিসে পাকের মধ্যে নবী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু, কিয়ামতের ময়দানে বান্দারা যখন সমবেত হবে, ওই মুহূর্তে সর্বপ্রথম তাদেরকে তাদের কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। তাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছো কিনা? তখন আল্লাহর হাবিব বলেন, যদি বান্দারা ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতারা যখন আল্লাহর বান্দাকে বলবে, ও বান্দা তুমি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছো কিনা? বান্দারা যখন বলবে, হ্যাঁ হ্যাঁ আমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছি, আমরা দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি করার জন্য নামাজ আদায় করেছি, তখন আল্লাহর হাবিব বলেন, ফাকাদ আফলাহা, ওই ব্যক্তি আল্লাহ নৈকট্যবান বান্দা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে বলা হবে যে, ও বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো কিনা, দুনিয়ার মধ্যে নামাজ আদায় করেছো কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার উম্মতগণ বলবেন, ও আল্লাহর ফেরেশতারা আমরা দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি করার জন্য তো নামাজ পড়েছি, তখন নবী বলেন, কদ আফলাহা, ওই সমস্ত বান্দারা সফল কাম, তাদেরকে আল্লাহ প্রিয় বান্দা বানিয়ে ফেলে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজের কথা যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তখন তারা যদি সঠিক উত্তর দিতে পারে, নামাজের পক্ষে উত্তর দিতে পারে, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, নৈকট্যবান বান্দা হয়ে যাবে, অতঃপর আল্লাহ তাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা,
এভাবে করে বান্দাকে যখন বলা হবে, ও বান্দা নামাজ পড়েছে কিনা, বান্দা বলবে দুনিয়ার মধ্যে আমি তো নামাজ পড়ি নাই, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই। নবী বলেন তারা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত, তারা কোনো আমল দেখাতে পারবে না, কোনো সওয়াব দেখাতে পারবে না। তখন আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, আল্লাহর কহারিয়তের মধ্যে যদি জজবা চলে আসে, তখন আল্লাহ সাথে সাথে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আর যদি আল্লাহর হৃদয় অথবা কোনো আমলে যদি আল্লাহর হৃদয় নরম হয়ে যায়, আল্লাহর কুদরতি আমলের মধ্যে যদি তার জন্য দয়া সৃষ্টি হয়, আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। কিন্তু যদি আল্লাহ কহারিয়তের জজবাতে চলে যায়, আল্লাহর সাথে সাথে তাকে জাহান্নামের বাসিন্দা বানিয়ে দেবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরপর ফেরেশতারা দেখবে যে দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করেছে তাদের ফরজ নামাজগুলো যথাযথ হয়েছে কিনা। মনে করেন আমরা তো ফরজ নামাজ আদায় করতেছি মৃত্যু পর্যন্ত, আল্লাহ করার তৌফিক দান করুক। এই ফরজ আদায় করার ক্ষেত্রে আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে, অর্থাৎ আল্লাহ যেভাবে আদায় করতে বলেছেন আমরা সেইভাবে আদায় করতে পারি নাই, যেভাবে ওযু করতে বলেছেন সেভাবে ওযু করতে পারি নাই, যেভাবে নামাজ আদায় করতে বলেছেন সেভাবে নামাজ আদায় করতে পারি নাই। নামাজের মধ্যে রুকু ভুল হয়েছে, কেরাত ভুল হয়েছে, একটু এদিক সেদিক হয়েছে। তখন ফেরেশতারা আল্লাহকে বলবে, ও আল্লাহ, আপনার অমুক বান্দা দুনিয়ার মধ্যে ফরজ নামাজ আদায় করেছে, কিন্তু তার ফরজ নামাজের মধ্যে তো ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে, সহি শুদ্ধভাবে আদায় করে নাই। তখন আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দার কাছে কোনো নফল নামাজ আছে কিনা দেখো। যদি তার কাছে নফল নামাজ থাকে তাহলে ওই নফল নামাজ দিয়ে তার ফরজকে পরিপূর্ণ করে তাকে জান্নাতি বানিয়ে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজে যদি আমাদের কোনো ঘাটতি হয়, আমাদের কি হয়? ঘাটতি হয়, তাহলে ওই ঘাটতিটা নফল নামাজের মাধ্যমে পরিপূর্ণ করা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নফল নামাজ বেশি বেশি করে আদায় করবেন। এই নফল নামাজ আমাদের ফরজকে পরিপূর্ণ করে দেবে। ফরজের মধ্যে ভুল ভ্রান্তি যেগুলো থাকে ওগুলো ফাঁকসাপ করে শুদ্ধ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমাদেরকে শুধু ফরজ নামাজ নিয়ে বসে থাকলে হবে না। এই যে ফরজ নামাজ আমরা আদায় করি সেগুলো কতটুকুন কবুল হচ্ছে আমরা জানি না, সেখানে ভুলও থাকতে পারে, ভুলও হতে পারে। কিন্তু যে মুহূর্তে ফরজের পাশাপাশি আমরা নফল নামাজ আদায় করব, কিয়ামতের ময়দানে ফরজগুলো যদি ভুলের কারণে আটকে যায়, ওই নফল দ্বারা আল্লাহ ফরজের ভুলগুলোকে পরিপূর্ণ করে জান্নাতি বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে রজব মাস, শাবান মাস, রমজান মাস, এই 3 মাস ইবাদতের মাস। এই ইবাদতের মাসে শুধু ফরজ আদায় করলে হবে না, আমাদেরকে নফল নামাজও আদায় করতে হবে। আল্লাহ নবী বলেন, মা মিন রাজুলিন ইউজনিবু যানবান, উম্মত তোমরা যদি গুনাহ করে ফেলো, কি করে ফেলো? যদি গুনাহ করে ফেলো, ওই গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য আল্লাহর দরবারে 2 রাকাত সালাতুত তওবার নামাজ আদায় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে শাবান মাস, এই শাবান মাস আমরা চাইলে বেশি বেশি করে তওবার নামাজ আদায় করতে পারি। অতীতে আমরা অনেক গুনাহ করেছি, এই গুনাহগুলো মাপ চাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি করে সালাতুত তওবার নামাজ আদায় করা প্রয়োজন, যাতে এই নামাজের উসিলায় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবী বলেন, মা মিন রাজুলিন ইউজনিবু যানবান, ও আমার উম্মত তোমরা যখন কোনো গুনাহ করে ফেলবা, সুম্মা ইয়াকুমু ফায়াতাতাহহারু, ওই গুনাহ করার পর সাথে সাথে তোমরা পবিত্রতা অর্জন করবা। তোমরা সহি শুদ্ধভাবে পবিত্রতা অর্জন করে অনুতপ্ত হয়ে সুম্মা ইউসাল্লি, 2 রাকাত আল্লাহর দরবারের মধ্যে নামাজ আদায় করবা। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, ওই 2 রাকাত সালাতুত তওবার নামাজ যখন তোমরা আদায় করবা, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, ওই নামাজ শেষে আল্লাহর দরবারের মধ্যে ক্ষমা চাইবা। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি। ও আল্লাহ, আপনার দরবারে সালাতুত 2 রাকাত তওবার নামাজ আদায় করে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার অতীতের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আপনার ভুলকে মাফ করে দেন। আল্লাহ আমি না জেনে করেছি, আল্লাহ জেনে করেছি মাওলা, আল্লাহ সজ্ঞানে গুনাহ করেছি, আল্লাহ এরপর আপনার দরবারের মধ্যে ক্ষমা চাচ্ছি, আপনি আমার গুনাহ মাফ করে দেন। তখন আল্লাহর হাবিব বলেন, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহর সাথে সাথে ওই বান্দার গুনাহ মাফ করে দেয়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন,
উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর হাবিব কিভাবে পয়েন্টে পয়েন্টে উম্মতকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহর হাবিব বলে, উম্মত যদি গুনাহ করে ফেলো, যদি কি করে ফেলো, গুনাহ করে ফেলো, অপরাধ করে ফেলো, মামিন রজুলিন ইউজনিবু যানবান, ওই গুনাহ করার পরে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ দরবারের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতে পারো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে তো গুনাহ করি, কেউ তো গুনার ঊর্ধ্বে না। আমি জীবনেও গুনাহ করি নাই এরকম কি কেউ বলতে পারবে? বলতে পারবে না। আমরা গুনাহ করেছি। নবী বলতেছেন, উম্মত গুনাহ করেছে ঠিক আছে, ওই গুনাহ করার পর যদি অনুতপ্ত হয়ে সুম্মা ইউসাল্লি, আল্লাহ দরবারে 2 রাকাত তওবার নামাজ আদায় করতে পারো, ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ সাথে সাথে তোমার গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আপনি যে মুহূর্তে গুনার কাজ করে ফেলবেন, তখন আপনার উচিত হচ্ছে ওই মুহূর্তের সাথে সাথে পবিত্রতা অর্জন করে আল্লাহ দরবারে অনুতপ্ত হয়ে 2 রাকাত তওবার নামাজ আদায় করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা এটা শিক্ষা নিলাম, যদি কোনো গুনার কাজ যদি আমরা করে ফেলি, সাথে সাথে আমরা অনুতপ্ত হয়ে পবিত্রতা অর্জন করার মাধ্যমে আল্লাহ দরবারে 2 রাকাত সালাতুত তওবার নামাজ আদায় করব। আল্লাহ যদি দয়া হয় ওই সালাতুত তওবার নামাজের মাধ্যমে আমাদের গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই সালাতুত তওবার নামাজ সম্পর্কে অনেক হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না। নিয়ত এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিত তওবা। সালাতুত কি? তওবা। সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত। আল্লাহু আকবার। নয়তোবা বাংলা নিয়ত করবেন, আল্লাহ আমি অমুক গুনাহ করেছি, আল্লাহ ওই গুনার জন্য আমি অনুতপ্ত হচ্ছি, আমি লজ্জিত, আমি শর্মিন্দ, ওই গুনাহ মাফ হওয়ার জন্য আমি আপনার দরবারে 2 রাকাত সালাতুত তওবার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। এভাবে করে নিয়ত করে ফেলবেন, দেখবেন ওই নামাজের পরে আল্লাহ আপনাকে ফুত পবিত্র বানিয়ে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। গুনাহ করেছেন ঠিক আছে, কিন্তু গুনাহ থেকে পরিত্রাণ কিভাবে হবেন সেই সূত্র আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে করে আরেকটা হলো সলাতুত তাহিয়াতুল ওযু। যে মুহূর্তে আমরা ওযু করি, ওযুর জন্য আমরা শুকরিয়াতুন 2 রাকাত নামাজ আদায় করি, যেগুলোকে আমরা তাহিয়াতুল ওযু বলি। তাহিয়াতুল ওযু বলি। আল্লাহর হাবিব মেয়ারাজের রাতে যখন জান্নাতের মধ্যে গেলেন, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর একজনের পায়ের আওয়াজ শুনতে পেলেন। কি পেলেন? পায়ের আওয়াজ শুনতে পেলেন। তখন আল্লাহর হাবিব হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে কোন ব্যক্তির পায়ের আওয়াজ শোনা যাচ্ছে? তখন জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে, এই পায়ের আওয়াজ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মেয়ারাজ শেষ করে যখন মদিনা শরীফের মধ্যে আসলেন, সকালে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আমার বেলাল। আল্লাহর হাবিব বলেন, ক্বালা লি বেলালিন, ইয়া বিলাল, আমি যখন মেয়ারাজের রাতে জান্নাতে গেলাম, সেখানে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। তুমি এমন কোন আমল করেছো যে আমলের বদৌলতে তোমার দুনিয়াবি পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে? তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন বিদায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবি পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য শুধু জুমার দিন না, যদি সম্ভব হয় ফজর, জোহর, আসর, এশা, এই 4 ওয়াক্ত নামাজে ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে ফেলবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই তাহিয়াতুল ওযুর নিয়ত একইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাহিয়াতুল ওযু সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। নয়তোবা বাংলা নিয়ত করবেন, আল্লাহ আপনি যে আমাকে শরীর সুস্থ অবস্থায় ওযু করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়াতে আমি 2 রাকাত নামাজ আদায় করতেছি। এভাবে করে আপনি তাহিয়াতুল ওযু নামাজের নিয়ত করবেন, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে ফেলবেন। এরপর হচ্ছে তাহিয়াতুল মসজিদ। এই যে আল্লাহ আপনাকে শরীর সুস্থ অবস্থায় মসজিদে আসার তৌফিক দিয়েছে, সেই শুকরিয়াতে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। হাদিসে পাকের মধ্যে আছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা
ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতগণ, তোমরা যখনই মসজিদের মধ্যে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সাথে সাথে না বসে 2 রাকাত নামাজ আদায় করবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। না বসে 2 রাকাত নামাজ আদায় করবা। সেজন্য মসজিদে ঢুকে না বসে 2 রাকাত, না বসে, বসার পরে না, বসার আগেই সর্বপ্রথম 2 রাকাত এই দুখুলুল মসজিদ আদায় করা, এটা উত্তম এবং এটার মধ্যে অনেক সওয়াব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে অনেক মানুষ মসজিদে আসতে পারতেছে না, বিভিন্ন রোগে আক্রান্ত। এই যে আল্লাহ বড় বড় রোগ থেকে আমাদেরকে পরিত্রাণ রেখে সুস্থ রেখে আল্লাহ যে মসজিদে আসার তৌফিক দিয়েছে, আল্লাহর ঘরের মধ্যে যে আসার তৌফিক দিয়েছে, সেই শুকরিয়ায় আমরা 2 রাকাত নামাজ আদায় করতে পারি না? সেজন্য যে কোনো ওয়াক্তে যদি সময় থাকে সুন্নতের আগে 2 রাকাত দুখুলুল মসজিদ আদায় করবেন, এটার মধ্যে অনেক সওয়াব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। এরও অনেক লম্বা হাদিস আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত, আতাইতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ফিল মসজিদি ফাকালা সাল্লি রাকাতাইন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব মসজিদ প্রবেশ করেছেন, পিছনে আমিও প্রবেশ করলাম। নয়তোবা এখানে হাদিসের মধ্যে আছে, আমি মসজিদে প্রবেশ করলাম, দেখতে পেলাম যে আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে আছে। তখন আল্লাহর হাবিব আমাকে বললেন, ও জাবের, তুমি প্রথমে 2 রাকাত দুখুল মসজিদের নামাজ আদায় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য এটার প্রতি একটু গুরুত্ব হবে, শুধু জুমার দিন না, অন্য সময়ে যদি সময় পান নামাজটা আদায় করবেন। এরপর হলো সলাতুদ দুহা। সলাতুদ দুহা, সূর্যের নামাজ। এই সম্পর্কে কিন্তু অসংখ্য হাদিস আছে। এই নামাজ সম্পর্কে হযরত আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রাওয়ায়াত, উনি বলেন, আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি দুহা আরবাআন ওয়া ইয়াজিদু মা শা আল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত, উনি বললেন যে আল্লাহর হাবিব সলাতুদ দুহার 4 রাকাত নামাজ আদায় করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে আছে, যাহাবতু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমা সাল্লা 8 রাকাতাইন। অন্য হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর হাবিব সলাতুদ দুহা উপলক্ষে 8 রাকাত নামাজ আদায় করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সলাতুদ দুহার 8 রাকাত নামাজ আদায় করতেন। এক রাওয়ায়াতে আছে 2 রাকাত, এক রাওয়ায়াতে আছে 4 রাকাত, আরেক রাওয়ায়াতে 8 রাকাত, আরেক রাওয়ায়াতে আছে 12 রাকাত। সুতরাং যদি সময় থাকে 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত সলাতুদ দুহার নামাজ আদায় করবেন। আল্লাহর হাবিব এই সম্পর্কে বলেন, এই তিরমিজি শরীফের হাদিস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, যে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফজর নামাজ জামাত সহকারে আদায় করার পর জিকির আসকারের মধ্যে রত থেকে সলাতুদ দুহার নামাজ আদায় করেছে, আল্লাহ তার আমল নামার মধ্যে একটি কবুলকৃত হজ ও একটি কবুলকৃত উমরা সওয়াব দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। জামাতে ফজর নামাজ আদায় করেছেন, এরপর আর কোনো খারাপ কাজ করেন নাই, গুনার কাজ করেন নাই, আল্লাহ আল্লাহ জিকির করেছেন, তসবিহ পড়েছেন, দরুদ শরীফ আদায় করেছেন। যে মুহূর্তে দেখলেন যে সূর্য উদিত হয়েছে, এরপর আপনি 2 রাকাত থেকে 12 রাকাত যতটুকুন আপনার সম্ভব হয়েছে আপনি সলাতুদ দুহার নামাজ আদায় করেছেন। অতঃপর আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ কবুলকৃত একটি হজ এবং কবুলকৃত একটি উমরা সওয়াব দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সলাতুদ দুহার নামাজ আদায় করবেন। এই সলাতুদ দুহার নামাজ পড়তে হয় সূর্য উদিত হওয়ার পর, সূর্য ওঠার পরে 2 থেকে 12 রাকাত যতটুকুন আপনার সম্ভব হয় আপনি নামাজটা আদায় করবেন। বিশেষ করে মাহে রমজান মাস, এখন শাবান মাস, ইবাদতের মাস, এগুলোর মধ্যে আপনারা আদায় করার জন্য চেষ্টা করবেন। এইভাবে করে এই হাদিস সম্পর্কে আরও অনেক রাওয়ায়াত আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি সলাতুদ দুহার 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ যেন তার অতীতের গুনাহ মাফ করে দিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সলাতুদ দুহার মাত্র 2 রাকাত যদি সম্ভব হয় আদায় করবেন, আল্লাহ আপনার অতীতের গুনাহ মাফ করে দেবে। এরপর এই আমাদের আছে এই সলাতুল হাজাত। সলাতুল দুহার নিয়ত একইভাবে, নামায়তু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সলাতুদ দুহা সুন্নাতু উসাল্লি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ। আল্লাহু আকবার। যদি আরবি না পারেন বাংলা করবেন, আল্লাহ আমি সলাতুদ দুহার নামাজে নিয়ত করতেছি, আল্লাহু আকবার, এতটুকু বললে হয়ে যাবে। এতটুকু বলতে না পারলে সূর্য ওঠার পর আল্লাহু আকবার বললেও হয়ে যাবে।
কারণ নিয়তের মধ্যে তো আছে যে আমি সলাতুল দুহার নামাজই আদায় করতেছি। এরপর হলো সলাতুল হাজাত। কিতাবের মধ্যে আছে আল্লাহর হাবিব যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যেতেন, কোনো সমস্যার মধ্যে পড়ে যেতেন, আল্লাহর হাবিব যখন চিন্তিত হতেন, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, আল্লাহর হাবিব সাথে সাথে 2 রাকাত হাজতের নামাজ আদায় করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বাগের মধ্যে আছেন আন হুযাইফাতা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযানাত আমরুন সাল্লি। হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত, উনি বলেন আল্লাহর হাবিব যখনই চিন্তিত হতেন, যখনই কি হতেন, চিন্তিত হতেন, সাথে সাথে 2 রাকাত হাজতের নামাজ আদায় করে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোনো মাসালার সমাধান খুঁজে পেতাম না, কোনো মাসালার মধ্যে যখন আমি আটকে যেতাম, মুসিবতে পড়ে যেতাম, আমি সাথে সাথে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে 2 রাকাত হাজতের নামাজ আদায় করতাম, সাথে সাথে আমার মাসালার সমাধান হয়ে যেত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে হাজতের নামাজ। এভাবে হাজতের নামাজ আপনার সন্তান হচ্ছে না, আপনি 2 রাকাত হাজতের নামাজ পড়বেন, আল্লাহ আমার সন্তান হচ্ছে না, সন্তান হওয়ার জন্য আমি 2 রাকাত হাজতের নামাজ আদায় করতেছি। আপনি ঋণের মধ্যে আছেন, লক্ষ লক্ষ টাকার ঋণ, ঋণগুলো পরিশোধ করার জন্য আপনি চাইলে 2 রাকাত হাজতের নামাজ পড়তে পারেন। আপনার সন্তানের বিয়ে হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ হওয়ার জন্য আপনি চাইলে 2 রাকাত নামাজ পড়তে পারেন। আপনার সন্তান অসুস্থ, অসুস্থ থেকে বালা হওয়ার জন্য আপনি চাইলে 2 রাকাত হাজতের নামাজ আদায় করতে পারেন। বা আপনার শরীরের মধ্যে বড় একটা রোগ আছে, এত ডাক্তার দেখিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না, তখন আপনি 2 রাকাত হাজতের নামাজ আদায় করবেন। দেখবেন যদি খাস নিয়তে পড়তে পারেন, আল্লাহ আপনাকে সাথে সাথে সেবা দান করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এভাবে করে আরও অনেক নাফাল নামাজের এই ফজিলত আছে, বাকি জুমার মধ্যে আলোচনা হবে। আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদের প্রত্যেককে এই শাবান মাস, রমজান মাস, রজব মাস তো চলে গিয়েছে, এই 2 মাস অন্তপক্ষে ফরজ নামাজের পাশাপাশি বাড়তি ইবাদতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।